এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের পার্ট 2 এবং বেসিক কম্পিউটার কোর্সের কিন্তু আজকে 14 নম্বর টিউটোরিয়াল। এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা এই যে কোম্পানি সেলস রিপোর্ট 2024 দেখতে পাচ্ছেন, এই রিপোর্টটা তৈরি করব। এই যে হিসাব করেছি ব্যালেন্স, এটা কিন্তু আমরা ওই ক্যালকুলেটর ধরে একটা একটা করে হিসাব করিনি, এটা কিন্তু ফর্মুলা দিয়ে হিসাব করেছি। তো সেই ফর্মুলাগুলো আমরা জানবো যে কয়েক সেকেন্ডের মধ্যে যদি আপনার 1000টা হিসাবও করতে হয়, সেই 1000টা ক্লায়েন্টের হিসাব আপনি কিভাবে করবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলবেন। মানে একটা ক্লায়েন্টের হিসাব করতে আপনার যে সময় লাগবে, 1000টা ক্লায়েন্টের হিসাব করতেও আপনার ঠিক সেই সময়ই কিন্তু লাগবে। এছাড়া এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো আমরা লিখেছি, এগুলো আমরা কিভাবে লিখলাম? এটাকে আমি একটা একটা করে লিখেছি না, আমরা জাস্ট একটা লিখেছি এবং তারপরে একটা শর্টকাট মেথড আছে, সেটা দিয়ে পুরোটা কিন্তু আমরা একবারে করে ফেলেছি। ঠিক আছে, এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো আমাদের লিখতে হয়নি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সেলস রিপোর্টটা তৈরি করব এবং সেলস রিপোর্ট তৈরি করতে গিয়ে আমরা ফন্ট এবং অ্যালাইনমেন্টের কাজ জানবো। আর ফর্মুলা, যে ফর্মুলাগুলো না জানলে আমরা এই জটিল জটিল হিসাবগুলো করতে পারবো না অল্প সময়ে। তো সেই ফর্মুলাগুলো আমরা জানবো এবং তার প্র্যাকটিক্যাল কাজ দেখব। তো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা হেডিং দিয়ে দিই। তো আমি দিয়ে দিই এখানে যে কোম্পানি। এইবার এটাকে আমাদের ফরম্যাটিং করতে হবে, তাহলে আমি ফন্টটা বড় করে দিই। তার জন্য আমাদের এই ফন্টে আসতে হবে, সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এটাকে বোল্ড করি। প্রথমে বোল্ড করলাম, তারপরে ফন্টের সাইজটা বাড়িয়ে দিই। এখান থেকে আমরা ফন্টের সাইজ করে দিই 20। দেখুন এই কাজগুলো কিন্তু আমি এর আগেও দেখিয়েছি, MS ওয়ার্ডে দেখিয়েছি। তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে বেসিক কম্পিউটার কোর্সের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি অবশ্যই সেগুলো দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এটা বড় করলাম এবং বড় করাতে কি হলো, দেখুন লেখাগুলো ভেতরের দিকে ঢুকে গেছে, তাই তো? তো এবার আমাদের কি করতে হবে? তাহলে এবার আমাদের জাস্ট এন্টার দিতে হবে। এখনও কিন্তু আমরা এন্টার দিইনি, দেখুন এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে একদম ঠিকঠাক হয়ে গেল, তাই তো? এখন আর কিন্তু লেখাগুলো ওপরের দিকে নেই। আবার ধরুন আমার লেখাটাকে এবার আমি কালার করব, তাহলে কি করব? একই রকমভাবে এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ফন্টের কালারটা রেড কালার করে দিচ্ছি। দেখুন হলো, এটা হলো আমাদের কি, এটা আমাদের হেডিং হয়ে গেল। এবার আমি এটাকে একটু এখানে স্পেস দেব, এদিকে স্পেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি রোটা বড় করি তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে রোটা আমি বড় করছি, দেখুন রোটা বড় করলাম। দেখুন রোটা বড় করার সাথে সাথে এই যে টেক্সটটা রয়েছে কোম্পানি সেলস রিপোর্ট, এটা কিন্তু নিচে রয়েছে, এটা কিন্তু মাঝখানে নেই, মানে সেন্টার অ্যালাইন নেই। আবার আমি দেখাচ্ছি, বা মিডিল অ্যালাইন নেই, কিন্তু দেখুন এটা কিন্তু নিচে আছে। তাহলে আমি যদি মিডিলে আনতে চাই তখন কি করতে হবে? তাহলে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কালাম ওয়াইজ অ্যালাইনমেন্ট এইটা, আর এইটা হচ্ছে রো ওয়াইজ অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো তার জন্য আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা মিডিল অ্যালাইন ক্লিক করছি। যেই ক্লিক করলাম দেখুন মিডিলে চলে আসলো লেখাটা, বোঝা গেল? এবার আমরা এটা আবার একটু ছোটো করে দিয়েছি, ছোটো করে দিলেও কিন্তু সেই মিডিলেই যাবে। এই রোটা যদি ছোটো করে, দেখুন ছোটো করে দিলাম, মিডিলে চলে আসলো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এবার আমরা এখানে ক্লায়েন্ট নেম দিই, প্রথম ক্লায়েন্ট নেম। তো ক্লায়েন্ট নেম যখন করলাম, একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই লেখাটা কিন্তু এই কালাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে কালামটা বড় করব? এর আগের ভিডিওতে সব কিন্তু আমি দেখিয়েছি এই সব বেসিক জিনিসগুলো, তো অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। দেখুন এই যে কালামগুলো রয়েছে, আমি যেমন রো আমি বাড়ালাম, রো এর হাইটটা বাড়ালাম, ঠিক তেমনি আমি কালামটাও কিন্তু বাড়াতে পারি। তো তার জন্য যে কালামটা আমাদের বড় করতে হবে, জাস্ট তার উপরে আনতে হবে। আনার পরে এখানে আমাদের আগে এন্টার দিয়ে নিই। ঠিক আছে, এন্টার দিলাম। এবার আমাদের এই কালামের উপরে আনছি। আনার পরে দেখুন এই যে এই সাইনটা ভালো করে খেয়াল করবেন কিন্তু। ঠিক আছে, এই সাইনটা যখন আসবে আপনি এরকমভাবে ড্র্যাগ করবেন, ক্লিক করে এরকমভাবে টানবেন। দেখুন আমাদের ক্লায়েন্ট নেম কিন্তু কালামটা বড় হয়ে গেল, ঠিক আছে, চড়া হয়ে গেল অনেকটা। তো তারপরে আমি এখানে জানুয়ারি দিচ্ছি। তো ধরুন জ্যান দিলাম, মানে ক্লায়েন্ট নেম এবং তারপরে মাসের নাম দিচ্ছি। এবার এখানে একটা আপনাকে শর্টকাট ট্রিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনি ভাবছেন এখানে ফেব্রুয়ারি লিখবেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট লিখবেন, আপনাকে লিখতে হবে না। তার জন্য আমি জাস্ট দেখুন জ্যান লিখলাম। লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিন্দুর মতো রয়েছে, এটাকে বলে ফিল হ্যান্ডেল। তো আমি যখন এই ফিল হ্যান্ডেলে আনবো আমাদের কার্সার, তখন ঠিক এইরকম একটা আইকন আসবে, এই যে প্লাস চিহ্নের মতো, দেখতে পেয়েছেন? এই যে দেখুন এইটা নয় কিন্তু এইটা। ঠিক আছে, এইবার আমি ক্লিক করব, ক্লিক করে আমি এরমভাবে ড্র্যাগ করব।
দেখুন অটোমেটিক চলে আসে, খেয়াল করুন ফেব্রুয়ারি আসলো, মার্চ, এবার দেখুন মার্চ, তারপরে দেখুন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, দেখুন চলে আসছে নভেম্বর, ডিসেম্বর। আমার কিন্তু আর লিখতে হলো না, এবার আমি ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন অটোমেটিক জানুয়ারি ফেব্রুয়ারি সব পরপর মাসের নামগুলো চলে আসলো, এবং এটাকে বলা হয় অটোফিল, ঠিক আছে। তো এখানে আমরা ক্লায়েন্ট নেম দিলাম, এখানে মাসের নাম দিলাম। তো এবার এই যে মাসের নামগুলো রয়েছে এগুলো আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। তো তার জন্য এই যে রয়েছে কালাম ওয়াইজ সেন্টার অ্যালাইনমেন্ট, আমি সেন্টার করে দিই। দেখুন সব কটা একবারে সেন্টার হয়ে গেল। আচ্ছা এরপরে কি করব, এরপরে আমরা ক্লায়েন্টের নাম দেব। সাপোজ আমি এখানে ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু 5টা ক্লায়েন্টের নাম দিলাম। এবার এই যে 5টা ক্লায়েন্ট, এই 5টা ক্লায়েন্টের থেকে আমাদের কোম্পানি জানুয়ারিতে কত ইনকাম করেছে বা কত আর্ন করেছে, তো আমরা সেটা লিখে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আমরা ধরুন লিখে দিলাম 5,000, তারপরে এন্টার দিচ্ছি, তারপরেটা দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো তাড়াতাড়ি করে ফিল করে নিই, ঠিক আছে, তাহলে ভিডিওটা ছোট হবে। তো দেখুন আমি কিন্তু ডেটা ইনপুট করে দিয়েছি, এবার একটু এগুলো আমি অ্যালাইন করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা আমরা সব সেন্টার অ্যালাইন করি, দেখুন সব সেন্টার হয়ে গেল, ঠিক আছে। সব কটা একবারে সিলেক্ট করলাম এবং তারপর এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, বোঝা গেল। এখন এখানটায় আমরা ব্যালেন্স লিখে দিই, যে টোটাল ব্যালেন্স কত হয়েছে, তো লিখে দিলাম। এইবার আমাদের কি করতে হবে, ভালো করে কিন্তু বুঝবেন এই জায়গাটাতে। এইবার আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, যে এই যে অমিত সেন যে কিনা জানুয়ারিতে 5,000 যার কাছ থেকে আমাদের বিজনেস হয়েছে, তারপরে 8,000, তারপরে 2,132, এগুলো আমি জাস্ট র্যান্ডমলি সংখ্যাগুলো লিখেছি, ঠিক আছে। তো এবার এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি সব কটা একবারে এখানে যোগ করব। তাহলে কি আমি একবারে খাতা কলম নিয়ে বা ক্যালকুলেটারে গিয়ে সব কটা প্লাস প্লাস দিয়ে যোগ করব, তা কিন্তু নয়। আচ্ছা প্রথমে বলে দিই, এখানে দেখুন এক্সেলে আমরা 3ভাবে এই কাজটা করতে পারি। আচ্ছা আমি এই ফাঁকা জায়গায় প্রথমে আপনাদের করে দেখাচ্ছি সেই 3ভাবে কি কি। প্রথমত এক্সেলে যখনই আমরা কোনো হিসাব করব আমাদের সমান সমান চিহ্ন দিতে হবে বা ইকুয়াল টু চিহ্ন দিতে হবে। তো আমি প্রথমে সমান সমান দিলাম, ঠিক আছে। এবার 3ভাবে কী কীভাবে, প্রথম যেটা সেটা হচ্ছে এই যে সেলটা রয়েছে এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে B4। কী করে দেখুন আমি এর উপর ক্লিক করলাম, দেখুন এখানে B4 আসলো, এটা কিন্তু B4, বি হচ্ছে কালাম আর 4 হচ্ছে রো। এগুলো সব আমি আগের ভিডিওতে দেখেছি এই বেসিক জিনিসগুলো, তো অবশ্যই আগেরগুলো দেখুন, তাহলে খুব সহজ লাগবে আপনার কাছে। আচ্ছা আমি B4 দিলাম। এইবার এই B4 থেকে আমার কত পর্যন্ত যোগ করতে হবে, M4 পর্যন্ত। তাহলে তার মাঝখানে কী কী আছে, C4 আছে, D4 আছে, E4 আছে। তাহলে এগুলো আমাকে পরপর লিখতে হবে, C4, তারপর আবার প্লাস দিয়ে D4, তাই তো, আবার প্লাস দিয়ে E4। তো এরমভাবে আমরা লিখতে পারি। লিখে দেখুন আমি E4 পর্যন্ত লিখলাম, ঠিক আছে। মানে এই যে এই পর্যন্ত দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এন্টার দিয়ে দিই, দেখুন আমার কিন্তু এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত সেটা কিন্তু যোগ হলো, টোটাল হিসাব। তো এইটা যদি করি তাতেও কিন্তু আমাদের সময় অনেকটাই লাগবে, তাই তো। তো সেটাও আমরা করব না, তাহলে যে এত সময় দিয়ে আমি কেন করতে যাব। তাহলে আরেকটা পদ্ধতি কি আছে, আরেকটা পদ্ধতি ধরুন আমার এই যে জানুয়ারি B4, আমি এখান থেকে পুরো একবারে M4 পর্যন্ত হিসাব করব। তাহলে আবার আমি এখানে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে দিলাম, তারপরে লিখতে হবে সাম, SUM লিখলাম। সাম লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে দেখুন অটোমেটিক সাজেশন ওরা দিয়ে দিচ্ছে। প্রথমে কি B4, তারপরে দেব আমরা একটা কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আমরা এবার দেব M4, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এবার আমরা এন্টার দেব। দেখুন টোটাল চলে আসলো, দেখতে পেয়েছেন। এই যে পুরো অমিত সেন যে জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত তার সাথে আমাদের যা বিজনেস হয়েছে তার টোটালটা কিন্তু এখানে চলে আসলো। আর একটা যে পদ্ধতি সেটা হচ্ছে এই যে ধরুন আপনি এখান থেকে এই রোটা পুরো যোগ করবেন, তাহলে জাস্ট এটা ক্লিক করুন, তাহলে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে এই রোটা। আমি এটা ক্লিক করে সিলেক্ট করছি, দেখুন পুরো রোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এই যে এখানে একটা অপশান রয়েছে অটো সাম, তাই না। তো এইখানে ক্লিক করুন অটো সামে, যেই অটো সাম করলাম দেখুন এখানে কিন্তু টোটাল চলে আসলো।
বোঝা গেল? এই 3ভাবে কিন্তু আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। তো এই 3ভাবে কিন্তু আমরা এই এক্সেলে হিসাব করতে পারি। ঠিক আছে, এবার আমার এখানে 5টা ক্লায়েন্ট আছে, একটা ক্লায়েন্টের আমি যোগ করলাম। যদি আমার এখানে 1000টা ক্লায়েন্ট থাকে তাহলে 1000টা ক্লায়েন্টই কি আমি এরকমভাবে পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে এখান থেকে অটো সাম করব, এরকমভাবে কি করব? একদমই না। তার জন্যও একটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা তো একটা ক্লায়েন্টের করলাম, একটা ক্লায়েন্টের। তো এরপরে এই যে এখানে ক্লিক করলাম ব্যালেন্সের উপরে, ক্লিক করার পর এই যে দেখুন অ্যারোটা রয়েছে, আমাদের ফিল হ্যান্ডেলে যেতে হবে। এই যে ফিল হ্যান্ডেল, ঠিক আছে, এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে আমাদের ড্র্যাগ করে নিচে আনতে হবে। দেখুন সেম ফর্মুলা এখানে কাজ করলো, একদম সেম। আমাদের আর কিচ্ছু করতে হলো না, আমাদের অটো সামে যেতে হলো না, আমাদের এখানে সাম লিখে কোনো ফর্মুলা দিতে হলো। শুধু আমরা একটার ফর্মুলা দিলাম আর সব কটা কিন্তু অটোমেটিক জাস্ট হয়ে গেল, আমি জাস্ট ড্র্যাগ করলাম। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে জটিল জটিল হিসাব আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তো এইবার ধরুন আমি এই যে টোটাল যে বিজনেসটা হয়েছে, টোটাল যে সেলস হয়েছে, এই যে অর্থটা রয়েছে, এই সম্পূর্ণটা আমি যোগ করতে চাই। তাহলে আমি জাস্ট এখানে একটা লিখে দিই টোটাল। আমি এখানে টোটাল লিখে দিই। তো আমরা এখানে টোটাল লিখে দিলাম, টোটাল সেল কত হয়েছে। তো আমরা এখানে কিন্তু 3ভাবেই করতে পারি, যে টোটাল সেল কত হয়েছে সেটা আমরা 3ভাবে এখানে হিসাব করতে পারি বা যোগ করতে পারি। 1 নম্বর আমরা ওই এটা কি এনের কয় নম্বর আছে? এনের 4 নম্বর অ্যারোতে আছে। তাহলে N4 থেকে N8 পর্যন্ত লিখেও আমরা যোগ করতে পারি, কিংবা অটো সাম দিয়েও করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার এখানে দেখুন অটো সাম রয়েছে, দেখুন এই ঘরে আমাদের প্লাস করতে হবে, আমি অটো সাম করছি। যেই অটো সাম করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফর্মুলা চলে আসলো। এবার আমরা এন্টার দিয়ে দিচ্ছি, দেখুন এন্টার দিলাম, আমাদের টোটাল চলে আসলো। বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই যে 5টা ক্লায়েন্ট রয়েছে, এই 5টা ক্লায়েন্টের সাথে আমাদের ইয়ারলি এই সেলস হয়েছে বা এই বিজনেস হয়েছে। এবার কোন ক্লায়েন্টের সাথে আমাদের ম্যাক্সিমাম সেলস হয়েছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে। তো সেটা কিভাবে? এবার ধরুন আপনার মনে হচ্ছে এ তো কোনো ব্যাপার না, চোখে দেখেই করা যায়। কিন্তু যখন আপনার অনেক থাকবে, 1000টা ক্লায়েন্ট থাকবে বা 1000টা আপনাদের এখানে থাকবে, তো তখন আপনি কি করবেন? একটা একটা করে খুঁজবেন যে কোনটা ছোট কোনটা বড়। তো তার জন্য একটা ফর্মুলা আছে, আমি এখানে করব। তো এখানে আমরা ক্লিক করছি এই সেলটাতে। প্রথমে আমাদের এখানে ইকুয়াল দিতে হবে, তারপরে ম্যাক্স MAX, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অথবা আমরা নিজেরাও এখানে লিখে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে আমরা এই পর্যন্ত, এই রো পর্যন্ত দেখব যে সব থেকে বেশি কোনটা। তো এটা সিলেক্ট করলাম ড্র্যাগ করে, তারপরে এন্টার দিলাম। দেখুন দেখিয়ে দিচ্ছে হাইয়েস্ট হচ্ছে এইটা রয়েছে। ঠিক আছে, এই রোটার। তো এইভাবে কিন্তু আমরা হিসাব করতে পারি। আমরা এই যে হেডিং রয়েছে, এই হেডিংটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেটা কিভাবে? সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি ধরুন সাপোজ ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি, এই কালারটা বেটার লাগছে তাই না, ইয়েলো কালার দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বাড়িতে বসে কম্পিউটার শিখতে পারে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।